শিলিগুড়ি বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রবিবার 13 নম্বর ওয়ার্ডে জোর কদমে নির্বাচনী প্রচার চালালো তৃণমূল কংগ্রেস। দলের প্রার্থী গৌতম দেবের সমর্থনে এলাকায় অনুষ্ঠিত হয় পদযাত্রা এবং জনসংযোগ কর্মসূচি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যা এবং চাহিদার কথা শোনেন দলীয় নেতৃত্ব। রবিবার সকালে নির্বাচনী প্রচারে নামলেন শিলিগুড়ির বাম মনোনীত সিপিআইএম প্রার্থী শরদিন্দু চক্রবর্তী। 21 নম্বর ওয়ার্ডে রবীন্দ্র সংঘ ক্লাবের সামনে থেকে এদিনের প্রচার কর্মসূচি সূচনা করেন তিনি। দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালান শরদিন্দু চক্রবর্তী। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমর্থন আদায়ের চেষ্টা করেন প্রার্থী। বিধানসভা নির্বাচনের আগে নাকা তল্লাশি জোরদার হতেই বড়সড় টাকা উদ্ধার ঘটনা সামনে এলো ফুলবাড়ি বাইপাস মোড়ে। কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশনের এসএসটি টিম এবং নিউ জলপাইগুড়ি থানার পুলিশের উপস্থিতিতে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে 2 লক্ষ নগদ উদ্ধার হয়। জানা গিয়েছে, নিয়মিত নাকা চেকিং এর সময় সন্দেহজনক একটি গাড়িতে আটক করা হয় এবং সেই সময় গাড়ির ভেতর থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়, যা বান্ডিল আকারে রাখা ছিল। আসন্ন নির্বাচনের প্রেক্ষিতে প্রচারে জোর বাড়িয়েছেন কোচবিহার উত্তর বিধানসভার বিজেপি প্রার্থী তথা বর্তমান বিধায়ক সুকুমার রায়। রবিবার সকাল থেকেই তিনি বিধানসভার বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে জনসংযোগ শুরু করেন। সাধারণ মানুষের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করে তাদের সমস্যার কথা শুনেন এবং উন্নয়নের বার্তা তুলে ধরেন। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। গ্রাম থেকে শহর পাড়ায় পাড়ায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ সারছেন তিনি। ভোটের আগে 19 এপ্রিল শেষ রবিবার জাঁকজমকপূর্ণ প্রচার সারলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। এদিন হুটখোলা গাড়িতে চেপে বাইক র্যালির মধ্যে দিয়ে রায়গঞ্জ শহর জুড়ে প্রচার সারেন তিনি। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে উন্নয়নকে আরো ত্বরান্বিত করতে আসন্ন নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার আহ্বান জানান তৃণমূল কংগ্রেস প্রার্থী।